বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তারা কিন্তু প্রত্যেককেই আমাদের ফোনে যে বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকি, বর্ণালী কিবোর্ড বলেন, বিজয় কিবোর্ড বলেন, রিদমিক কিবোর্ড বলেন, এগুলো কিন্তু আমরা সবাই পরিচিত। এই কিবোর্ডগুলোর সাথে কিন্তু সবাই পরিচিত, বিশেষ করে বাংলা লেখার জন্য বর্ণালী, রিদমিক এগুলোর সাথে সবাই কিন্তু পরিচিত। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ব্যতিক্রমধর্মী ডিফল্ট অ্যাপ মানে কিবোর্ডের সাথে আপনাদের পরিচয় করে দেব এবং সেই সাথে সেই কিবোর্ডটার মোস্ট 5টা সেটিং আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাকে মিস করবেন না। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি সবাই একসাথে। তো বন্ধুরা আমরা এখন সেই কিবোর্ডটার মোস্ট 5টা ফিচার এবং কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটআপ দিবেন, প্রত্যেকটা ফোনের জন্য কিভাবে এটা সেটআপ দিবেন দেখাবো স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা সর্বপ্রথম এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো জাস্ট আমি এখান থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করলাম। তো বন্ধুরা দেখুন গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে আপনাকে লিখতে হবে জিবোর্ড। এটা কিন্তু 90% ফোনে কিন্তু ডিফল্ট হিসেবে দেওয়া থাকে জিবোর্ড, যেটাকে আমরা গুগল কিবোর্ড বলে থাকি। তো জাস্ট আমরা জিবোর্ড লিখে ইন্টার প্রেস করব। তো জিবোর্ড লিখে সার্চ করার সাথে সাথে দেখুন এই যে এখানে কিন্তু আমার ডিরেক্টলি কিন্তু এটা ইনস্টল করা আছে ডিফল্ট হিসাবে। তো জাস্ট আমরা এটাকে কি করব, ওপেন করে দেব এভাবে। দেখুন ওপেন করার পর দেখুন এখানে কিন্তু জাস্ট শুধু আনইনস্টল লেখা আসতেছে। তো জাস্ট এটা আমরা আনইনস্টল করব না, জাস্ট আমরা এটা ফোনে দেওয়া আছে। যাদের ফোনে দেওয়া নাই সেখানে কিন্তু দেখা আসবে যে ডাউনলোড, ইনস্টল অথবা আনইনস্টল এরকম একটা লেখা আসবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যাদের ফোনে ডিফল্ট হিসেবে দেওয়া নাই। তো জাস্ট আমার দেওয়া আছে, জাস্ট আমরা এখন সেইটাকে কাজ করব। তো সেটাকে কাজ করার জন্য আপনারা সেটআপ দেওয়ার জন্য চলে যাবেন সেটিং অপশনে। তো কিবোর্ডটা ডাউনলোড করার পর সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে গিয়ে আমার এখানে দেখুন আমার এখানে এই অ্যাপ্লিকেশনটার ল্যাঙ্গুয়েজ ইনপুট অপশনটা হয়তো আমার এই অ্যাডভান্স সেটিংয়ের ভিতরেই আছে। তো দেখুন এই যে আপনাদের ফোনে এক একটা ফোনে এক এক জায়গায় থাকতে পারে। তো আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ইনপুট এই অপশনটা খুঁজে বের করতে হবে। তো জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজ কিবোর্ড এখান থেকে খুঁজে বের করলাম। করার পরে আপনাদের এইখানে কিন্তু দেওয়া থাকবে যার যার ফোনের একটা ডিফল্ট কিবোর্ড অথবা বর্ণালী হোক অন্য যে কিবোর্ড অ্যাক্টিভ করা থাকবে সেটা কিন্তু এখানে শো করবে। তো জাস্ট এখান থেকে আপনাদেরকে এইবার এখানে ক্লিক করে আপনাদেরকে এখানে আমি যেমন এই যে দেখুন জিবোর্ডটা অ্যাক্টিভ করে রাখছি, জিবোর্ডটাকে দিয়ে রাখছি, আপনারা এখান থেকে জিবোর্ডটা দিয়ে রাখবেন। তো জাস্ট আমরা এখানে জিবোর্ডটা কিন্তু এখানে দিয়ে রাখছি। তো জাস্ট আমরা এখন এই জিবোর্ডটা দেওয়ার কাজ শেষ। এখন আমাদের এখান থেকে অনেকগুলো ফিচার এখান থেকে আমাদের দেখার জন্য আমাদের সর্বপ্রথমে কিবোর্ডটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটাকে অ্যাক্টিভ করার পরে আমরা জাস্ট চলে যাব যে কোনো একটা মেসেজ অপশনে। তো জাস্ট আমি আমার ফোনের ডিফল্ট মেসেজ অপশনে চলে যাচ্ছি আপনার সেই গোপন 5টা সেটিং দেখানোর জন্য। তো জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করলাম মেসেজ অপশন। তো জাস্ট আমি কোনো কিছু লিখবো। দেখুন আমার এখানে কিন্তু জাস্ট অ্যাক্টিভ করা আছে। দেখুন এইটা একটা প্রথম ইন্টারফেস। দেখুন এটাকে আপনি যদি এই সার্চ বাটনের উপরে একবার ট্যাপ করেন দেখুন এখানটায় কিন্তু বাংলা হয়ে গেল এবং বাংলাটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাবো। তো দেখুন আরেকটা চাপ যদি আমরা দেখুন এটা কিন্তু ইংলিশ হয়ে গেল। এটা কিন্তু জাস্ট ফোনেই দেওয়া থাকে, জাস্ট আমরা এটা কিন্তু কেউ কাজ বুঝি না বা অনেকে এটাকে অবহেলা করে রাখি। তো জাস্ট এই একটা ফিচার গেল। তো জাস্ট এখান থেকে আপনি যদি এই 3 ডট মেনুতে ক্লিক করেন, 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য ফিচার আপনি এখান থেকে পাবেন। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে অসংখ্য ফিচার আমি আবারও দেখাচ্ছি। দেখুন এই যে থিম, তো আমি একটা ফিচার দেখাই থিম। তো থিম অপশন থেকে আপনি এখান থেকে অসংখ্য থিম পাবেন, আপনি যেটা ইচ্ছে সেটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো জাস্ট দেখুন আমার এখানে রেড কালার দেওয়া আছে, জাস্ট আমি এখানে আপনার ডিরেক্টলি কোনো ছবি অ্যাড করে আপনাদের দেখাবো। জাস্ট আমি এই ছবিটা অ্যাড করবো। দেখুন এখানে কিন্তু সরাসরি ছবি অ্যাড কিন্তু চলে আসে। জাস্ট আপনি কিবোর্ড বর্ডার যদি রাখতে চান এটাকে ক্লিক করে দিবেন। তো জাস্ট দেখুন এরকম হয়ে গেল। আপনি না চাইলে এটাকে এভাবে দিয়ে রাখবেন। তারপর দেখুন এখানে যদি আপনি অ্যাপ্লাই করে দেন জাস্ট হয়ে গেল। তো দেখুন আমি আপনাদের দেখাই আমাদের কিবোর্ডে কিন্তু ডিরেক্টলি ছবি সেট হয়ে গেল। এটা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আমরা কিবোর্ডে ছবি সেট করতে পারলাম। তো এই গেল 2টা ফিচার। তো পরবর্তী ফিচারটা কি দেখুন আপনি যদি চান এখান থেকে আপনার কিবোর্ডটাকে অন হ্যান্ড বা
হ্যান্ডেবল করে দেখতে পারবেন। তো দেখুন এই দেখুন আপনারা কিন্তু এখানে কিন্তু যে এক সাইডে আপনি সাইডে রাখতে পারেন। দেখুন আমি এখানে ক্লিক করলে এইদিকে বা এই সাইডে ক্লিক করলে এইদিকে। এটা যদি আপনি রাখতে না চান তাহলে আপনি এখান থেকে আবার চলে আসবেন অন হ্যান্ড, এটাকে অফ করে দিবেন। জাস্ট একটা ফিচার গেল। তো আবার থ্রি ডট মেনুতে ক্লিক করুন। ক্লিক করবার দেখুন এখান থেকে কিন্তু একটা মজার অপশন পাবেন, সেটা হলো ট্রান্সলেট। এইটা ট্রান্সলেট অপশনটা কিন্তু আপনি এখান থেকে চালু করতে পারবেন। তো দেখুন আমার এখানে কিন্তু এই ট্রান্সলেশন অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। এই যে দেখুন আমি এখানে দেখুন ইংলিশ টু বাংলা করে রাখছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভাষাকে ট্রান্সলেশন করে নিতে পারবেন। তো জাস্ট দেখুন আমি এখানে লিখব, আমি একটা ইংলিশ বাক্য লিখবো, দেখুন সাথে সাথে কিন্তু সেটা বাংলা হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে লিখব। তো দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে লেখার পর দেখুন আমি লিখলাম আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু ছিল বা আমার একটি গরু। দেখুন ওখানে কিন্তু সাথে সাথে কিন্তু কি অপশনটা কিন্তু উপরে দেখুন বাংলা চলে আসছে। আমি এখানে ইংলিশ লেখার সাথে সাথে কিন্তু বাংলা চলে আসছে। এই ফিচারটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে, এই মজার একটা ফিচার এই কিবোর্ডটার। তো এই একটা গেল একটা ফিচার। তো জাস্ট আমরা কি করবো, এটাকে এভাবে চাইলে আপনি এখানে থেকে টিকমার্ক করে দিয়ে রাখতে পারেন। তো জাস্ট আমি আপনাদের আরো কিছু ফিচার দেখাবো। দেখুন এখান থেকে আবার থ্রি ডট মেনুতে আসবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু ফ্লোটিং মুডটাকে অন করে রাখতে পারবেন। তো দেখুন আমি ফ্লোটিং মুডটাকে অন করে আপনাদের দেখাই। দেখুন এই ফ্লোটিং মুডটা যদি অন করে রাখেন তাহলে আপনি আপনার কিবোর্ডটাকে যেখান থেকে সরায়, যে কোনো জায়গা থেকে সরায় আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন আপনার ডিসপ্লে যে কোনো জায়গায় আপনি কিন্তু এই কিবোর্ডটা কিন্তু সরিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এই একটা গেল ফিচার। তো দেখুন আমরা আরও কিছু ফিচার দেখে নেই। তো দেখুন আপনি চাইলে কিন্তু এখানে আপনি গুগল সার্চ অ্যাড করতে পারবেন। তো দেখুন এই যে এখানে চাইলে কিন্তু আপনি থিম পরিবর্তন করতে পারবেন, শেয়ার জিবোর্ড করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, অনেকগুলো ফিচার গেল কিন্তু। তো জাস্ট আমি আপনাদের দেখাবো আপনি এখানে কিভাবে বাংলা ফন্ট বা বিভিন্ন ফন্ট বা বিভিন্ন ভাষা কিভাবে অ্যাড করবেন। তো জাস্ট এর জন্য আপনি চলে যাবেন সেটিং অপশনে। তো সেটিং অপশনে যাওয়ার পর দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো মেনু আপনি এখান থেকে পাবেন, অনেকগুলো ফিচার কিন্তু এখান থেকে পাবেন। আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো জাস্ট আমি মেইন কিছু ফিচার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে ভয়েস টাইপিংটা এখান থেকে অ্যানাবল অবশ্যই করে রাখবেন যদি আপনি ভয়েস টাইপিং করতে চান। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। তো জাস্ট আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যেখানে কিন্তু লেখা আছে অ্যাড কিবোর্ড, আপনি জাস্ট অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে কিন্তু অসংখ্য ভাষা আছে, আপনি যে ভাষা মানে সেট করতে চান সেই ভাষাটা, আপনি বাংলা সেট করতে চাইলে আপনি বাংলা সেট করতে পারবেন, হিন্দি চাইলে হিন্দি করতে পারবেন, আরবি চাইলে আরবি করতে পারবেন, অসংখ্য ভাষা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদের একটা ভাষা চেঞ্জ করে দেখাচ্ছি। তো দেখুন আমি আপনাদের এখানে বাংলা আছে, আমি আপনাদেরকে অন্য একটা চেঞ্জ করে দেখাচ্ছি, যে কোনো একটা ভাষাকে আপনাদের প্রমাণের জন্য চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে আরবিক করে দিলাম। তো আরবিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো আপনাদের যেটা ইচ্ছে সেটা এখান থেকে আপনি ক্লিক করে দিলে কিন্তু সেটা সেট হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে কি করে দেবো, দেখুন আমার এখানে বাংলা সেট করা আছে, বাংলা করে দিচ্ছি, বাংলা করে রাখছি, আপনারা যেটা ইচ্ছে সেটা করে রাখবেন। তো জাস্ট এই একটা গেল ফিচার। তো আরও একটা ফিচার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফিচার সেটা আমি দেখাই দিই, সার্চ বার। দেখুন এখান থেকে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো অ্যাডভান্স অপশনে দেখুন অনেকগুলো ফিচার কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো এই যে সকল ফিচার আপনাদের দেখালাম, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কোন ফিচারটা, এই কিবোর্ডের কোন ফিচারটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।